রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন রমজান মাসব্যাপী আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা বিদেশে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 1447 হিজরি 6ষ্ঠ রমজানুল মুবারক। আজকে আমরা স্টুডিওতে রমজানের বিশেষ আমল তারাবিহ সম্পর্কে আলোচনার জন্য বসেছি। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক বিদগ্ধ আলেমে দ্বীন শেখ মুফতি আরিফুল ইসলাম ফয়সাল দামাত বরকাতুহুম, মুহাদ্দিস দওয়াটানা মাদ্রাসা যশোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ আমাদের আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে আমাদের দর্শক শ্রোতাদেরকে সাথে করে নিয়ে আজকে যে বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাইব সেটা হলো তারাবিহ। এই তারাবিহের ফজিলাত এবং এটার ইতিহাস এবং তারাবির যে গুরুত্ব, পাশাপাশি তারাবির রাকাত সংখ্যার যে বিষয়টি আছে, এটা যদি আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সহজে আলোকপাত করতেন চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। তারাবি আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমজান মাস হচ্ছে বান্দার আল্লাহর কাছাকাছি হওয়ার মাস, আর আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন নামাজের সাজদার মধ্যে থাকে সে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বানাতে চান। এই জন্য রমজান মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দান করেছে। আমরা এই রহমতের প্রথম দশকে অবস্থান করছি। তো এই যে আমাদের তারাবি আমরা অংশগ্রহণ করছি, সারা বছর আমরা ফরজ নামাজগুলো পড়েছি, কিন্তু নফল নামাজের সুযোগ এটা সারা বছর আমাদের খুব কমই হয়ে থাকে। আর নফল নামাজ যত বেশি পড়া হবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্য দিতে চান। আর এই জন্য রমজান মাসে রাত্রে আমাদের জন্য এই কিয়ামুল লাইলের ব্যবস্থা করেছে। দিনের বেলা সিয়ামুন নাহার, সিয়াম সাধনা, আর রাতের বেলায় আমাদের জন্য কিয়ামুল লাইল, আল্লাহর সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে আল্লাহর কোরআনকে পাঠ করা, কোরআনকে শ্রবণ করা। এটা অনেক বড় একটা বিষয়। এই যে রমজানের তারাবি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দার জন্য আমরা এক কথায় বলতে পারি একটা বিশেষ উপহার, স্পেশাল একটা গিফট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবির মাধ্যমে আমাদের ঈমানকে নবায়ন করে একটা সুযোগ দিয়েছেন। এই তারাবির মাধ্যমে আমাদেরকে কুরআন, যেটা আল্লাহর কালামুল্লাহ, এর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা আমাদের অনেক সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন মনে করেন, যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন আর যারা শ্রবণ করে, যখন ওই তেলাওয়াতের মাধুর্য, সুর লহরী আমাদের হৃদয় কন্দরে হিল্লোল তোলে, আর যারা অর্থ বুঝেন চমৎকার লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই, যখন আরবের বিভিন্ন শায়েখরা, হেরেমের বিভিন্ন ইমাম শায়েখরা তেলাওয়াত করেন, তখন যিনি ইমাম তিনিও ক্রন্দন করেন, যারা মুক্তাদি শ্রোতা মণ্ডলী আছে যারা, তারাও ক্রন্দন করে। তারা তো অর্থ বুঝে, শরীর পশম দাঁড়িয়ে যায়। এই জন্য এই তারাবি হচ্ছে এটা আল্লাহ তাআলার সাথে বন্ধনকে মজবুত করার একটা মাধ্যম, কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করার একটা মাধ্যম। তারাবি শব্দের শাব্দিক অর্থ তারাবি মানে একটু বিশ্রাম গ্রহণ করা, রেস্ট গ্রহণ করা। 4 রাকাত নামাজ পরপর যেহেতু একটা বিশ্রাম গ্রহণ করা হয়, রাহাত গ্রহণ করা হয়, এই জন্য তারাবিকে তারাবি বলা হয়। তারাবি মূলত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে আমরা পাই, যে তিনি সাহাবা একরামকে নিয়ে 1 দিন 2 দিন 3 দিন কয়েক রাত কিয়ামুল লাইল করেছেন। এরপরে তিনি আর তার হুজরা শরীফ থেকে বাহির হননি।
সাহাবায়ে-কেরাম অপেক্ষা করছিলেন যে নবীজি তার হুজরাত থেকে বের হবেন এবং নবীজির ইমামতিতে তারা কী করবেন, কিয়ামুল লাইল, এই তারাবি নামাজ কী করবেন, আদায় করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেননি, বের হননি। পরদিন সকালে ফজরের সময় সাহাবায়ে-কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য অপেক্ষমান ছিলাম। নবীজি সাল্লাম বললেন, আমি জানি তোমরা অপেক্ষা করছিলে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যদি আমি বের হই আর তোমাদের যে আগ্রহ আল্লাহ তাআলা দেখে যে তোমাদের উপর ফরজ করে দেন এই বিধানটা, তাহলে তো আমার উম্মতের জন্য, সবার জন্য এই আমলটা করার অনেক কষ্টকর হয়ে যাবে। রহমতের নবী, রহমাতুল আলামিন, তিনি দয়া করেছেন আমাদের প্রতি। কতটুকু তার ছিল, যদি ফরজ হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তেই কত কষ্ট হয়ে যায়, আর যদি 20 রাকাত নামাজ যদি আমাদের জন্য ফরজ হয়ে যেত তাহলে কত কষ্ট হয়ে যেত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে তিনি কি বের হলেন না। শেখ নবীজি তো আমাদের এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকেও উনিই তো সুপারিশ করে করে কমিয়ে এনেছেন, 50 থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। তিনি আমাদের জন্য কি করেছেন, রহমতের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত আমাদের জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিয়ামুল লাইলটা এভাবে চলছিল, যার যতটুকু সামর্থ্য ছিল করতো সবাই। কিন্তু নবী ইসলামে ইন্তেকাল করার পরে প্রথম খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের যুগের মধ্যে ওই অবস্থায় ছিল যে অবস্থায় নবী ইসলামের যুগে ছিলেন। এরপরে দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগের মধ্যে উনি যখন মসজিদে গেলেন রমজানের রাতে, গিয়ে দেখলেন যে মসজিদের বিভিন্ন কোণার ভিতর কি হচ্ছে, তারাবির জামাত হচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এটা বিশৃঙ্খল অবস্থা। তো উনি কি করলেন, একজন ইমামের পিছনে সবাইকে জমা করে দিলেন। ওনারা সব ভিন্ন ভিন্ন ইমামের পিছনে আলাদা আলাদা জামাত করছেন, যেহেতু নফল ইবাদত সবাই ভিন্ন ভিন্ন করছিলেন। আচ্ছা, যে উনি কি করলেন যে এই এক ইমামের পিছনে কি করে দিলেন, সবাইকে জমা করে দিলেন। সৌন্দর্য চলে আসলো। এবং উনি তার পরদিন যখন গেলেন, গিয়ে দেখলেন যে এক ইমামের পিছনে কি হচ্ছে, সবাই কিয়ামুল লাইল করছে। তখন উনি দেখে বললেন, নি'মাল বিদআ হাদিহি, কত সুন্দর একটা পদ্ধতি এটা, কত সুন্দর একটা কি পদ্ধতি। ওই তখন থেকেই সাহাবা-একরামের যুগ থেকেই অদ্যবধি এভাবেই সাহাবা-একরাম থেকে আমাদের সাহাবা-একরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন থেকে নিয়ে আমাদের পর্যন্ত ওই সাহাবা-একরামের ওই সুন্নতটা আমাদের মধ্যে চলে আসছে। আমরাও ওই 20 রাকাত তারাবি কি করছি, এভাবে কি পড়ে আসছি। এবং এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই যে সিস্টেমটা, এটাও আমাদের জন্য দলিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, এবং আমার যারা খলিফায়ে রাশিদ, হেদায়েতপ্রাপ্ত খলিফা, তারা যে সুন্নাহকে পদ্ধতিকে চালু করে দিয়েছে, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। তাহলে যদি কেউ বলে যে এই যে নি'মাল বিদআত, এই বিদআত শব্দের অর্থ যদি কেউ বলে যে এটা বিদআত মানে হলো এটা আসলে সুন্নতের বিরোধী এমন কিছু, তাহলে বিদআত শব্দটা এটা হচ্ছে একটা আবিধানিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। তা আবিধানিক অর্থ হচ্ছে হলো কোনো জিনিস নতুনভাবে অভিনব সৌন্দর্য আনয়ন করা, ব্যবস্থাপনা করা। হ্যাঁ, আর পারিভাষিক যেটা শরঈ বিদআত যেটা বলা হয়, কোনো একটা নতুন ইবাদত কি করা, চালু করা, যেটা ইবাদত নাই, আল্লাহর রসুল থেকে প্রমাণিত নাই, আল্লাহর হুকুম কোরআনের মধ্যে নাই, রসুলের হাদিসের মধ্যে নাই, নতুন একটা কাজকে আমরা শুরু করলাম। আমরা কি এটাকে খুব শক্তভাবে বলতে পারি কিনা যে কেউ যদি বলে যে এই হাদিস থেকে যে এটা বিদআতে ওমরি, তাহলে সে অসত্য কথা বললো বা এটা ভুল, আমরা এটাই বলতে পারি? বিদআতে ওমরি যদি কেউ বলেও থাকে এই কথা, তাহলে তো আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এটা তো সুন্নাতে ওমর বলা যেতে পারে, সুবহানাল্লাহ। বিদআতে ওমর বলা যাবে না, কি বলতে হবে, সুন্নাতে ওমর। কিন্তু এই শাব্দিক অর্থের আড়াল নিয়ে তারা আসলে এইভাবে এটা ছড়াচ্ছে। এই জন্য এই রাকাত নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানো হয়। আসলে নফল ইবাদত, সুন্নত ইবাদত, এগুলো যত বেশি করা যায়, এইগুলোর কারণে আমার সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পরস্পর রেষারেষি সৃষ্টি না হয়, এদিকে আমাদের খুব খেয়াল রাখা দরকার। আমরা চাই সবাই মিলেমিশে কি করুক। আর এই যে কিয়ামুল লাইল সম্পর্কে হাদিসের মধ্যে এর ফজিলত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রমজানের রাতের কিয়ামুল লাইল করলো, তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে হাদিস থেকে একটা জিনিস বুঝতে পারি, এটা যে আমরা যে তারাবির নামাজের মধ্যে দাঁড়াই,
শুধুমাত্র নিছক নামাজ নয়, নিছক কোরআনে কারীম শ্রবণ করা নয়, বরং আমি দাঁড়িয়েছি আমার গুনাহকে মাফ করানোর জন্য। আমার গুনাহকে কি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, অর্থাৎ তার পূর্ববর্তী গুনাহকে এই মান কমা, যে কিয়ামুল লাইল করলো, তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তার তারাবির নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে আমার গুনাহ মাফির কারণ। গুনাহ মাফির কি কারণ? এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে, যেন আমার হতে পারে এই যে আমাদের এই রমজান যাচ্ছে, আগামী রমজান আমার ভাগ্যের আকাশে উদিত হবে কি না আমি জানি না। এই জন্য এই রমজানকে খুব কী করা, মূল্যায়ন করা, যেন আমার একটা তারাবিও যেন কি একটা রাকাত যেন আমার থেকে না ছুটে যায়। আমি যেন পুরা কোরআনে কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি যেন কী করতে পারি, কোরআনে কারীম শুনতে পারি। আর সারা বছর তো কোরআন পড়ার সুযোগ হয় না, কমপক্ষে এই বছরের এই একটা মাস আমি হাফিজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম আমি শ্রবণ করব। তা আল্লাহ তাআলা বলেন যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, চুপ থাকো, তাহলে তোমাদের উপর রহমতের বাড়িধারা বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাই জন্য আমাদেরও কি এই তারাবি নামাজ পড়তে হবে, আমরা আল্লাহর রহমতের ভাগীদার হওয়ার জন্য, আমার গুনাহ মাফির জন্য, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক। জি শেখ, একটু ছোট্ট করে যদি বলতেন যে আমাদের মা বোনেরা যারা আছেন, ওনারা যদি এই তারাবির যে বিশেষ ফজিলাতগুলি আপনি বললেন, এগুলি যদি ওনারা অর্জন করতে চান, তাহলে ওনাদের কি আমাদের মসজিদে এসে জামাতের সঙ্গে এসে শরীক হওয়ার কোনো ব্যবস্থা কি আছে? আসলে এখন বর্তমান সময়ে আমরা দেখছি এটার প্রবণতা খুবই বেড়ে যাচ্ছে। মেয়েরা মসজিদে আসতে চান এবং পুরুষের সঙ্গে তারা জামাত করতে চান, তো এই বিষয়ে যদি আপনি একটু ছোট্ট করে বলতেন স্যার। হাদিসের মধ্যে যেটা আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে, শুরু যুগের ভিতরে তিনি মা বোনদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছিলেন। তখন মুসলমানদের সংখ্যা কম ছিল, ফিতনার আশঙ্কাও কম ছিল, কম ছিল, নুজুলে ওহীর জামানা ছিল, নিত্য নতুন ওহী নাজিল হচ্ছিল, বিধান জানার দরকার ছিল, মুসলমানের সংখ্যা কম ছিল। কিন্তু পরবর্তীতে এই অবস্থা থাকলো না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, মা বোনদেরকে তার নিজের ঘরের মধ্যে নামাজ পড়ার ফজিলত বেশি, এই বিষয়ে উদ্বুদ্ধ করতেন। এবং জামাত ছাড়া একাকী নামাজ পড়ার যে ফজিলত, সেটার উপরে জামাতের আবশ্যকীয়তা নাই। পুরুষের যেভাবে জামাত জরুরি, মহিলাদের জন্য এটা ছাড় দেওয়া হয়েছে, যে মহিলারা তার ঘরে তার ঘরের বারান্দা থেকে ভিতরের ঘরে নামাজ পড়লে সব বেশি, হাদিসের মধ্যে এসেছে। এই জন্য মহিলাদের উচিত হচ্ছে, মহিলা তাদের একাকীভাবে তাদের ঘরের ভিতর কী করবে, নামাজ আদায় করে নেবে। এবং যারা কোরআন পড়ার দরকার নিজেরা পড়ে নেবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ইবাদতের সময়গুলো কাটাবে। আসলে আমাদের মা বোনদের তো তাদের অনেক কষ্ট, তারা সারাদিন রান্নাবান্না করে, অনেক কষ্ট করে আমাদের জন্য। ইফতার, সাহরি, আমরা ইফতারি সময় মতো করি, কিন্তু এর আগের থেকে 2 ঘন্টা আগের থেকে কিন্তু মা বোনরা কি করে, ইফতারকে প্রস্তুত করে। এরপরে বাচ্চা কাচ্চা সংসারের অন্যান্য কাজ। আবার সাহারির সময় দেখেন, সাহারির সময় আমরা সাহারির সময় গিয়েই খাইতে বসি, কিন্তু মা বোনরা তো আরও আধা ঘন্টা আগে উঠে সবগুলো গরম করে প্রস্তুত করে আমাদের রেডি করে। তো এই যে কাজগুলো করছে, আমরা যে হাদিসে পড়লাম যে ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতারি করাবে, সে একটা রোজার সওয়াব পেয়ে যাবে, কবুল রোজা। মা বোনরা কিন্তু এই সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কাউকে সাহারি করায়, তাহলে কিন্তু সাহারির সওয়াব পেয়ে যাবে, আল্লাহর রহমত পাবে, ফেরেশতাদের দোয়া পাবে। আমাদের মা বোনরা অনায়াসেই একটু কষ্টের বিনিময়ে এই সওয়াবগুলো তারা পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের উপরে আরও বেশি কি রহমত আর বরকতের বাড়িধারা বর্ষণ করে আমরা দোয়া করি। শেখ, আমরা যে তারাবির জামাতটা করি, তো তারাবি তো একটা সুন্নত এবং খতম আলাদা একটা সুন্নত, পাশাপাশি তারাবির জামাত এটাও তো সুন্নতে কিফায়া বা মুআক্কাদায়ে কিফায়ার ভিতরে পড়ে। শেখ, জি আলহামদুলিল্লাহ শেখ, চমৎকার করে বললেন শেখ, জাযাকুমুল্লাহ। আমাদের কাছে কয়েকটা প্রশ্ন এসেছে, সেটা হলো তারাবির নামাজের যে আমরা 4 রাকাত পরপর যে মানুষ বিভিন্ন দোয়া পড়ি, আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। এখানে কি দোয়া পড়তে হবে? অনেকে এটা নিয়ে অনেকে সংশয়ের মধ্যে পড়েন, প্রশ্ন করতে চান, একটু বলতেন এই বিষয় সম্পর্কে।
জি শেখ, তারাবির দোয়া তো আসলে যদি বলা হয় যে তারবিহা, যেটা তারবিহা আপনিও বলেছেন আপনার কথাই, যে তারবিহা মানেই হলো একটু বিরতি। 4 রাকাত নামাজ পড়ার পরে একটু বিরতি। 4 রাকাত নামাজের পরে বিরতি, মূলত ওই 4 রাকাতটাও খুব দীর্ঘ হতো। সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সালফে সালেহিনদের তারাবি 4 রাকাত কিন্তু ওনারা খুব ধীর স্থিরভাবে আদায় করতেন এবং দীর্ঘ তিলাওয়াত করতেন তারাবির মধ্যে। তো সেই হিসাবে একটু ওনারা বিরতি নিতেন। বিরতিটা নিতেন এই জন্য যাতে করে আগামী যে 4 রাকাত, পরবর্তী যে 4 রাকাত, এই 4 রাকাতটা যেন আরও আগ্রহের সঙ্গে, আরও জজবার সঙ্গে, আরও ধ্যানের সঙ্গে ওনারা আদায় করতে পারেন। তো এই যে তারবিহা, এটা আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি আমাদের সুযোগ, আমাদের সুন্দর উদ্দীপনা বাড়ার জন্য এটা একটা নিয়ামক। তো সেই হিসাবে তারবিহা। তো এখানে বিশেষ কোনো আমল শরীয়তের পক্ষ থেকে দেওয়া নেই, বিশেষ কোনো দোয়া বা দুরূদ ঐচ্ছিক বিষয়। জিকির করতেও পারে, তিলাওয়াতও করতে পারেন, বিশ্রামও করতে পারেন, পানিও খেতে পারেন, হেঁটেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাকি আমাদের প্রচলিত যে দোয়াগুলি আমরা বিশেষভাবে এই 2 গ্যাপের মধ্যে পড়ি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত ওয়াল আযামাতি ওয়াল জাবারুত, এই যে লম্বা একটা দোয়া, এটার ব্যাপারে আসলে সহিহ সুন্নাতে এটার কোনো প্রমাণ নেই। বাকি এই দোয়ার যে শব্দ অত্যন্ত চমৎকার অর্থ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার জালালাতে শান, তার আজমত, তার পবিত্রতা এখানে বর্ণনা করা হয়। কেউ পড়তে চাইলে আমরা তাকে নিষেধ করি না, বরং সে নীরবে পড়তে হবে। বাকি শেখ, যেটা আমরা লক্ষ্য করি কিছু কিছু মসজিদে বা গ্রাম অঞ্চলে দেখা যায় যে ইমাম সাহেবও এটা পড়েন, সেই সাথে মুসল্লিরা সমস্বরে সকলে এটা পড়েন। তো এইটা আসলে উচিত নয়। ফিকহের কিতাবে আছে যে এটা নিম্ন স্বরে ব্যক্তিগতভাবে পড়বেন। কারণ অনেকে আছেন যিনি তিলাওয়াত করতে চান, অনেকে আছেন যিনি তার বাকি আছে, তার মামুলাতের মধ্যে তার ওজিফা বাকি আছে, সেটা তিনি পুরা করতে চান, তাসবিহ আদায় করতে চান। তো তারও সুযোগ থাকা উচিত। এই জন্য সমস্যারে উচ্চ স্বরে না হওয়া, বরং গিয়ে নিম্নভাবেই বলা। আরেকটি প্রশ্ন আমার কাছে আসছে, সেটা হচ্ছে আমাদের মা বোনদের যে মাসিক হয়, অনেকেই কি করেন রমজান মাসে ওষুধ খেয়ে এটা বন্ধ রাখেন। অনেকে এটা প্রশ্ন করতে চান যে এইভাবে রাখলে এভাবে রোজা হবে কিনা। আসলে প্রথম কথা সাহেব, শরীয়তের তাকাজা বা চাহিদাটা কি, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তো কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের চাহিদা কিন্তু এটা নয় যে আপনি কৃত্রিমতা অবলম্বন করে এটা আপনাকে করতে হবে, বরং স্বাভাবিক ন্যাচারালি পিরিয়ডের সময় আপনি রোজা থেকে বিরত থাকবেন, পরবর্তীতে কাজা করবেন, এটাই মা বোনদের জন্য শরীয়তের হুকুম। বাকি কেউ যদি এটা করে ফেলেন, করার কারণে, ঔষধ নেওয়ার কারণে তার পিরিয়ড বন্ধ হয়ে গেল, এই অবস্থায় রোজা এসে গেছে, তো অবশ্যই তিনি রোজা রাখবেন, কারণ তিনি এখন তো হায়েজ অবস্থায় নেই, সুতরাং তিনি রোজা রাখবেন, এটাই তার বিধান, তাকে রোজা রাখতে হবে। জি শেখ, ধন্যবাদ। আজকে আলোকিত মাহে রমজান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সুবর্ণভূমি এই পেজের থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া শেখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে সুবর্ণভূমি স্টুডিও থেকে আজকের আলোকিত মাহে রমজান অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।